নমস্কার বন্ধুরা, এমএমআর ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি একা বসেই ভিডিও করছি, ঘরে কেউ নেই। ভাবলাম বসে আমি আমার প্রিয় ভিউয়ার্সদের সঙ্গে একটু গল্প করি, ওই জন্যেই করছি। অনেক দিন তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিল। দোকানে দেয়া ছিল, সেখান থেকে ফেরত আনা হয়েছে, কিন্তু তবুও এখনও আছে একটু গণ্ডগোল। তাও করছি যদি হয়। বাড়িতে একা রয়েছি কারণ রানা আর মনি ওরা বিকেলবেলা একটু কলকাতার সাইডে গেছে বেড়াতে, নিমন্ত্রিত বাড়িতে। ওর এক বান্ধবী দিল্লিতে থাকে। গত বছর রান্নার বিয়ের সময়ও আসতে পারেনি, ওর বাচ্চাটা খুব ছোট ছিল। এবছর এসছে, ওর বাপের বাড়ি কলকাতাতে। ওরা একসঙ্গে পড়াশোনা করেছে, ইউনিভার্সিটি, রাইস এসব জায়গায় পড়েছে, খুব ভালো বন্ধু। এই এখন সব বন্ধুর বউদের ওই মেয়েটার নিমন্ত্রণ করেছে ওদের বাপের বাড়িতে, সব গেছে, 8 জন গেছে, 4 জন বন্ধু আর তাদের বউরা, মোট 8 জন গেছে। একটু গল্প টল্প হবে, হই হুল্লোড় হবে, অনেক দিন পর দেখা হয়েছে। তারপরে আমাদের মনিকেও দেখেনি, মনিকে দেখবে। একটু দুপুরবেলা একটু বেরিয়েছিলাম বাজারে, বাচ্চাটার জন্য একটু জামা প্যান্ট সোয়েটার কিনে দিলাম। প্রথম যাচ্ছে রানা মনি, তারপরে একটু গিফট কেনা হলো, কিনে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। দুপুরবেলাটা একদম ব্যস্ত ছিলাম। ওরা গেছে হুড়োতাড়া করে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছে। ঘর দুয়ারও খুব নোংরা হয়ে পড়েছিল, সেগুলো একটু গোছাতে টোছাতে হলো। রান্না এখনও করিনি, ওরা ওইখানে খাওয়া দাওয়া করে আসবে। রানা একটু আগেই ফোন করেছিল, বললো ট্রেন ধরেছি, ও আসলে পরে একটু রাতের একা খাবো, ওরা তো খেয়েই আসবে, আমি একটু রুটি করে নেবো, একটু কিছু ভেজে টেজে নেবো, এতে হয়ে যাবে। দুটো তো রুটি খাবো রাতের বেলায়। তারপরে এত কথা বলে ফেললাম, হ্যাপি নিউ ইয়ারটা বলা হলো না। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2024। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। আমিও চলছি। দেখো এই যে রানা আর মনি বাড়িতে এসে গেল, ওরা ঢুকছে। ওই যে রানা, কি ঠান্ডা লেগেছে? খুব ঠান্ডা। আমাদের এই সাইডটা তো গ্রাম। কই মনি কই? তুমি বলে খাওয়া দাওয়া করনি? না না, খেয়েছি। খেয়েছো? রাতে খাবে না? ইয়ে করে দাও ভিউয়ার্সদের, হাত দেখিয়ে। গুড নাইট। গুড নাইট। চাবিটা দাও এবারে। কি করবে চাবি নিয়ে? গিয়ে তালা মেরে দিয়ে চাবিটা কোথায়? কি এনেছিস রান্না? এই যে কেনা খাবার আনতে গেলি কেন রে? তোর আবার রাত্রিরে কি খাওয়ার করবো? আমরা খেয়ে এসছি, আমরা বিরিয়ানি, চিকেন মালাইকারি সব কিছু খেয়ে এসছি। আর এই যে মায়ের জন্য নিয়ে এসছি ধোসা, নিয়ে এসছি, আর দুটো স্যুপ আছে। তা খাক এগুলো মা রাত্রিরে, কারণ আমরা খেয়ে এসছি, মাকে না খাওয়ালে হবে? বিরিয়ানি আমার প্রিয় খাবারও নয়, ভালো হয়েছে। মা স্যুপটা, ধোসাটা ভালো খায়, ওই জন্য মায়ের জন্য ধোসা এনেছি। খাক মা ধোসা। তো অনেক দিয়েছে তো, মনিও খাবে একটু আমার সঙ্গে। না তুমি খাও, আমি জানি। ও বমি করছিল, ওকে দিতে হবে না। সত্যি সত্যি বমি করেছে? বমি করার মতো করছিল, পুরো বাসের মধ্যে উঠে। বাসে ওঠা অভ্যাস নেই, ওর মা বলছিল এদিকে বাসে উঠলে বমি করে। একগাল ঠিক আছে, কিন্তু একদম পেট ভরে এখান থেকে দেবে না। গরম আছে? গরম আছে, এক্ষুনি খেয়ে না। বসো, আমি দেখাচ্ছি। বন্ধুরা এই যে এনেছি মায়ের জন্য এখন ধোসা, এটা হচ্ছে স্যুপ, আর এটা হচ্ছে কি, এটা নারকেলের সাম্বার। এটা সাম্বার ডাল, এটা বসো বসো বসো, এখনই খেতে হবে? হ্যাঁ এক্ষুনি খেয়ে নেবে। হাতটা ধুয়ে নি, দাঁড়া। ধো। মনি চলে এসো। কেন একটুখানি খাবে? এতটা আমি খাবো না। একগাল খেলে খাও। ঠিক আছে, ও খেতে হবে না, আমি জোর করবো না ওকে। মা নিয়ে এসছে চামচ। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে খাই। মনি এসো না, আসো আসো, আমি একা খাবোই না তোটা।
টেস্ট দারুণ টেস্ট। দেখি সাম্বার ঝোলটা অনেক কম, খুব সুন্দর। রাজকেবিন থেকে এনেছি। গুত্তি এখন মনিকেও নিয়ে এসছে খাওয়ানোর জন্য। খাও খাও খাও। এত বড় একটা ধোসা খাওয়া সম্ভব না। মনিতার মধ্যে বিরিয়ানি খাইনি, ও একটু খাক আমি একটু খাই, ওকে ছাড়িয়েও ছাড়তে দিলাম না, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যাবে বলে। খেয়ে নিক তারপরে ছাড়ি। হাতটা ধুয়ে নিয়েছে, এসেই কানের গলার হাতের সব খুলে ফেলেছে, পড়তেই পারে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আমরা খাই, রাতে শুয়ে পড়বো, কালকে ভিডিওটা আপনারা পাবেন। এরপর থেকে রোজ ভিডিও চেষ্টা করবো আপনাদের জন্য। তো বন্ধুরা এরা খাক, চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।